हे गाइस वेलकम बैक टू माई चैनल। आज के एक खूब हेल्दी एंड इजी रेसिपि नहीं हाजिर रही। आज के बनाबो पार्शे माछेर एकदम पातला झोल। खेते दारुण है बाट भीषण हेल्दी एक रेसिपि। चलुन ताहले शुरू करी। पार्शे माछेर झोल बानानोर जोन्नो प्रथमे पार्शे माछगुलोके केटे भालो करे धुए नुन हलुद माखिए निएछि और ओइदिके आमी कड़ाइते सर्षेर तेल गरम करते बसिए दिए माछगुलोके भाजते शुरू करलाम। जेहेतु अनेकगुलो माछ भाजते टाइम लागबे ततक्षण माछगुलो भाजा होक लाल लाल करे। आमी एकटा मशला बानिये निई झोलेर जोन्नो। तार जोन्नो एखाने आमी दिए दिलाम 2 चामच मतो धने गुঁড়ো, 2 चामच जिरे गुঁড়ো, दिए देबो 1 चामच मतो हलुद गुঁড়ো और सामान्य एकटू झालेर जोन्नो दिए देबो अल्प एकटूखानी लाल लंकार गुঁড়ো। एटा आपनारा स्किपও करते पारेन। दिए एकटू जल दिए गुले मशलाटा रेडी करे आमी रेखे दिलाम। এইভাবে আপনারা ঝোলে মশলা ব্যবহার করবেন, তাহলে মশলাটা পুড়েও যাবে না আর টেস্টটা জাস্ট দারুণ হয়। এইভাবে মশলাটা আমি গুলে জলে গুলে রেখে দিলাম একটা সাইডে। ওইদিকে আমি একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আদার টুকরো আর কাঁচা লঙ্কা চেরা। আর এখানে আছে আলু লম্বা লম্বা করে কাটা। দেখুন মাছগুলো আমার বেশ কড়া লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই মাছ কিন্তু ভাজা খেতেও দারুণ লাগে। এরপর ওই মাছ ভাজার তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। সব আলুগুলোকে আমি একসাথে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। অবশ্যই এইভাবে একবার এই পার্শে মাছের ঝোলটা ট্রাই করুন। গরম গরম ভাত দিয়ে আর লেবু দিয়ে জাস্ট দারুণ লাগে। দেখুন লাল লাল করে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলেই আমি দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়নের জন্য আর যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এখানে অ্যাড করে দিলাম। ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা। এরপর আদাটা যেটা ছিল ওটাকে আমি একটু গ্রেট করে দেব, তাতে ঝোলের টেস্টটা বেশ ভালো হয়। আদা গ্রেট করে আমি দিয়ে দিলাম আর চেরা কাঁচা লঙ্কাগুলো 4-5টা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সমস্ত কিছু কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে। এটা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়েও এর সঙ্গে একটু কষাতে থাকবো যাতে আলুগুলো সফট হয়ে যায় একদম। এই পর্যায়ে একটু ভালোভাবে কষানো হয়ে গেলে মশলাটা আমি অল্প সামান্য একটু জল অ্যাড করব আর গুলে রাখা মশলাটা এই পর্যায়ে অ্যাড করে দেবো যাতে মশলাটা লেগেও না যায় আর আলুটাও সেদ্ধ হয়ে যায়। দিয়ে আলুটাকে আমি ভালোভাবে সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ ধরে। আমি একটু বেশি করেই জল দিলাম যেহেতু ঝোল, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে ভালোভাবে এটাকে ফুটতে দেবো। দেখুন বেশ কিছুক্ষণ ফোটার পর তেলটা সাইডে ছেড়ে গেছে, আলুগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেবো। আমি আরেকটু জল অ্যাড করব, মাছের ঝোল একটু পাতলা পাতলাই ভালো লাগে। দেখুন আমি জল অ্যাড করে দিয়েছি আর এটাকে ফুটিয়ে নিয়েছি। এর উপর থেকে আপনারা ধনেপাতাও দিতে পারেন। এই তৈরি হয়ে গেল পার্শে মাছের ঝোল। খুব সিম্পল ইজি রেসিপি বাট খেতে জাস্ট দুর্দান্ত হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন গরম গরম ভাতের সাথে এই পার্শে মাছের ঝোল। আর কেমন হয়েছে কেমন লাগলো আমাকে জানাবেন।